তো এখানে আমরা আমাদের আইফোন 12 প্রো ম্যাক্সটাকে সর্বপ্রথমবারের মতো সেট আপ করবো এবং আপনারাও দেখতে পারবেন যে আইফোন সেট আপ করার প্রসেসটা কি একদম প্রথম থেকে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যেটা করতেছি, আমি আমার পুরাতন ফোন থেকে নতুন ফোনের মধ্যে বেশ কিছু ডাটা ট্রান্সফার করব। বাট অ্যাকচুয়ালি আমরা যখন ফোন অন করি তখন এই পুরাতন ফোনের মধ্যে একটা পপ আপ পেয়ে যায় যে সেট আপ দিস ফোন ভায়া দিস ফোন। আপনারা যখন ফোনটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশনটা চলে আসবে। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতেছি। এখন আপনি চুজ করবেন আপনি যে কান্ট্রিতে থাকেন। বাংলাদেশে থাকলে বাংলাদেশ চুজ করবেন। সেট আপ ম্যানুয়ালি, দ্যাটস হোয়াট আই লাইক। এখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড আমি দেখে নেই, দেন আমি সেট আপ করবো। ওয়াইফাইতে কানেক্ট হয়ে গেছি অলরেডি, 2-1 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। যদি ওয়াইফাই কানেকশনটা ঠিকঠাক মতো কাজ করে, কানেকশনে কোনো সমস্যা না থাকে, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। 2-3 মিনিটও বেশি হয়ে থাকে, মানে এর আগে হয়ে যাওয়া উচিত। ইউ ক্যান সি আই ডোন্ট থিঙ্ক 2-3 মিনিট লাগবে, হয়ে গেছে। সো কন্টিনিউ। এরপর হচ্ছে ফেস আইডি সেট আপ করতে হবে। তো আমি আমার ফেস আইডিটা এখন সেট আপ করবো। তো আপনাদের তো দেখানো সম্ভব হবে না, বাট আপনার একটা আইডিয়া নিয়ে নেন, কন্টিনিউ করবেন। অ্যান্ড এখানে তো সব কিছু দেখিয়ে দিবে, জাস্ট গেট স্টার্টেড। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইটস মি অ্যান্ড মাই ক্যামেরা। ওয়েট, ওকে, অ্যানাদার টাইম। স্ক্যান ইজ কমপ্লিটেড। তো 2বার ট্রাই করতে হয়, দেন আপনার স্ক্যান কমপ্লিটেড। জাস্ট ক্লিক অন কন্টিনিউ অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েশনের পার্ট কমপ্লিট হয়ে যায়। এরপরে আমাদের নেক্সট স্টেপ আসবে, সেখানে হচ্ছে অ্যাপস অ্যান্ড ডাটা। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারেন ডেটা, বাট আমরা যেহেতু একটা নিউ ফোন সেট আপ করতেছি, উই ডোন্ট ডু দ্যাট থিং। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি আমরা এখানে ডু নট ট্রান্সফার ডাটা, এরপর আমাদের অ্যাপেল আইডি দিব। আমরা যদি অ্যাপেল আইডি এই মুহূর্তে না দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড অর ডোন্ট হ্যাভ অ্যাপেল আইডি। এটাই ক্লিক করলে আমরা এখানে সেট আপ করতে পারি, সেট আপ লেটার ইন সেটিং, বাট আমি এই মুহূর্তে দিয়ে দিব। সো এখন আমাদের অ্যাপেল আইডি ভেরিফিকেশনে একটা কোড যাবে, এরকম রেজিস্টারের অপশন চলে আসবে যদি আপনি দ্বিতীয় ফোন ইউজ করে থাকেন। আর যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আসবে না। তো আমি যেহেতু সিকিউরিটির জন্য দিয়ে রাখছি, সো আমি অ্যালাউ করে দিব। অ্যান্ড এখানে একটা কোড আসছে, সেই কোডটা আমি এখানে সিম্পলি বসিয়ে দিব, 1394। সো নাও এটা কন্টিনিউ হচ্ছে, টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট, অনেক কিছু। কিপ ইউর ফোন আপ টু ডেট, কন্টিনিউ, লোকেশন সার্ভিসেস ইনেবল, ডেফিনেটলি। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, যেটা আমি বলবো যে আইফোন সেট আপ করার পরে কিছু জিনিস আছে যেগুলো সেট আপ করার পরে আপনার অফ করা উচিত। কন্টিনিউ সিরি, আই থিঙ্ক আমার সেট আপ করা আছে। ওকে, কন্টিনিউ। নট নাও, জাস্ট ক্লিক অন স্ক্রিন টাইম, আই নিড দ্যাট থিং। আইফোন অ্যানালিটিক্স, ডোন্ট শেয়ার, কন্টিনিউ। ডিসপ্লে জুম, কন্টিনিউ। এখানে ওয়েলকাম টু আইফোন, জাস্ট সোয়াইপ অ্যান্ড আপনার ব্র্যান্ড নিউ আইফোন রেডি। আমি দেখবো কোনো সফটওয়্যার আপডেট বাকি আছে নাকি। ফিনিশ সেটিং আপ, এখানে ক্লিক করবেন কারণ এখানে একটা নোটিফিকেশন থাকবে, সেটা রিমুভ করার জন্য। আশা করি দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ সেটিং আপ আইফোন, এটা যাবেন। এরপরে সেট আপ অ্যাপেল পে, এখানে ক্লিক করে এটাকে অফ করতে হবে, সেট আপ লেটার ইন সেটিং। তো তাহলে আপনার সব কিছু কমপ্লিট। জাস্ট জেনারেল সফটওয়্যার আপডেট, হোপফুলি কোনো সফটওয়্যার আপডেট থাকবে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল। সো কোনো সফটওয়্যার আপডেট বাকি থাকলে সেগুলো কমপ্লিট করে নেন। তো একটা জিনিস আপনার সেটিং থেকে অফ করে নেবেন, এখানে আছে অটোমেটিক আপডেটস, তো এটাকে অফ করে নেবেন। আরেকটা সেটিং যেটা আমি আপনাদের বলবো, আপনারা সেট আপ করার পরে, আইফোন সেট আপ করার পরে অফ করে নেন, সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন, এরপরে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, এরপরে স্ক্রোল করবেন, অটো ব্রাইটনেস টার্ন অফ, অটো রোটেশন, এটাকে অফ করতে হবে। এনিওয়ে, যাই হোক, তো মোটামুটি ফোন সেট আপ কমপ্লিটেড, সফটওয়্যার আপডেট হচ্ছে। সো দ্যাটস হাউ উই সেট আপ দ্য আইফোন, নিউ আইফোনস, ব্র্যান্ড নিউ আইফোনস, আমাদের নিজস্ব মতো করে। অ্যান্ড এখানে আমরা আমাদের যত ফটোস বাকি কিছু আছে এখানে পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। সেভিং ব্যাটারি, ওয়াই সেভিং দরকার নেই, জাস্ট ব্রিং দ্য ফটোস। যদি নোটসে যাই, এখান থেকেও আমরা পেয়ে যাবো সব কিছু নোটস। এগুলো সব কিছু লোডিং হচ্ছে ইন্টারনেটের কানেকশনের উপরে ডিপেন্ড করে, যেহেতু এখানে অলরেডি আমি সফটওয়্যার আপডেট চালিয়ে দিছি। দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। যাই হোক, গুড বাই।